ধরেন আপনার বাবা তার জীবদ্দশায় যেসব সম্পত্তি অর্জন করেছেন, তিনি এখন তার সকল সম্পত্তি তার সন্তান ছেলে অথবা মেয়েদেরকে না জানিয়ে অথবা জানিয়ে বিক্রি করে দিচ্ছেন। এখন আপনি ছেলে হিসেবে অথবা মেয়ে হিসেবে চাচ্ছেন যে বাবা যেন সম্পত্তি বিক্রি করতে না পারে। তার বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা গ্রহণ করব? যেহেতু আমার বাবা অথবা আমার মা মারা গেলে সেই সম্পত্তির ওয়ারিশ হিসেবে আমরাই ভবিষ্যতে মালিক হব। এখন আমার বাবা প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো কারণে সম্পত্তি সব বিক্রি অথবা হস্তান্তর করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমার বাবাকে কীভাবে আটকানো যাবে এবং এই সম্পত্তি রক্ষা করা যাবে? প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ কোর্টে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, শুরুতে আপনাদের একটা কথা বলে রাখি, কোনো ব্যক্তি তার জীবদ্দশায় যেই সম্পত্তি অর্জন করবেন, সেই সম্পত্তি তিনি কীভাবে ভোগ দখল করবেন, কীভাবে ব্যবহার করবেন, কাকে দিবেন কাকে দিবেন না, সব সম্পত্তি বিক্রি করে দিবেন কিনা, সেটি কিন্তু একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। অতএব আপনার পিতা অথবা আপনার মাতা যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই সম্পত্তির মালিক হবেন না। তিনি মারা যাওয়ার পরেই কিন্তু আপনি ওই সম্পত্তির ওয়ারিশ হবেন অথবা মালিক হবেন। তিনি জীবিত থাকা অবস্থায় কোনোভাবেই আপনি কিন্তু ওই সম্পত্তির মালিক বা ওই সম্পত্তির ওয়ারিশ হবেন না। এই জন্যই বলছি প্রিয় দর্শক, যখন কোনো ব্যক্তি অথবা আপনার পিতা যদি কোনো সম্পত্তি বিক্রি করে দেন অথবা বিক্রির উদ্দেশ্যে কোনো কারোর সাথে কথাবার্তা বলতেছেন, এখন আপনি চাচ্ছেন যে এই সম্পত্তি আমি বিক্রি করে দেব, এই সম্পত্তি যেন আমার বাবা বিক্রি করতে না পারে অথবা বেচা বিক্রি করতে না পারে, সেই জন্য আমি আইনগত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি? প্রিয় দর্শক, আপনার বাবা যেহেতু সম্পত্তির মালিক, আপনার বাবা তার সম্পত্তি বিক্রি করে দিতেই পারেন। এতে কিন্তু আপনি কোনোভাবেই আইনগতভাবে হস্তক্ষেপ করতে পারেন না। কারণ আপনি যদি আপনার বাবার কথাবার্তা না শোনেন অথবা আপনি যদি আপনার পিতার ভালো সন্তান না হন, তিনি যদি আপনার উপরে বিশ্বাস করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু তিনি তার সম্পত্তি অন্য কোনো ছেলেকেও কিন্তু পুরো সম্পত্তি দিয়ে দিতে পারেন অথবা পুরো সম্পত্তি বিক্রি করে দিতে পারেন। অনেকে এটা বলেন যে আমি তো আমার বাবা তো পুরো সম্পত্তি আমাদেরকে না বলে না জানিয়ে বিক্রি করতে পারেন না। প্রিয় দর্শক, আপনার বাবার সম্পত্তি তিনি চাইলে পুরোটুকুই বিক্রি করে দিতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো কিছু বলার নেই, যেহেতু তিনি মালিক, যেহেতু আপনি এই সম্পত্তির ওয়ারিশ এখনও হন নাই। যতক্ষণ পর্যন্ত আপনার বাবা পৃথিবীতে জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই সম্পত্তির মালিক কোনোভাবেই হবেন না। অতএব ভালো হয় যে আপনার বাবা যখন সম্পত্তি বিক্রি করবে তাকে যদি বোঝাই বা শুনিয়ে যদি রাখতে পারেন, সেটা আপনাদের জন্য মঙ্গলজনক। অন্যথায় কিন্তু আপনি মামলা মোকদ্দমা করে কোনোভাবেই কিন্তু আপনার বাবার অর্জিত যে সম্পত্তি আছেন অথবা যেই সম্পত্তি আপনার বাবা বিক্রি করতে চাচ্ছেন, সেই সম্পত্তি থেকে কিন্তু আপনার বাবাকে কোনোভাবেই আইনগতভাবে আটকানো সম্ভব নয়। প্রিয় দর্শক, অতএব অবশ্যই আপনারা যদি আপনার বাবা মাদের সম্পত্তির মালিক হতে চান, অবশ্যই তাদের বিশ্বাস অর্জন করুন এবং তাদেরকে দেখাশোনা করুন, যেন তারা কোনো সংকট তৈরি হলে যেন সম্পত্তি বিক্রি করতে না হয়। অতএব আপনি যদি আপনার পিতামাতার ওয়ারিশ হন, তাহলে ওয়ারিশ হতে যদি সম্পত্তি টিকে রাখতে চান, অবশ্যই পিতামাতার ভরণ পোষণ করুন অথবা পিতামাতাকে দেখাশোনা করুন। তাহলেই কিন্তু আপনার পিতামাতার যেই সম্পত্তি অর্জিত সম্পত্তি আছে তারা আপনাদেরকে দিয়ে যাবেন অথবা আপনাদের জন্য রেখে যাবেন। অন্যথায় কিন্তু আপনার বাবা যদি ওই সম্পত্তি বিক্রি করে যান, পুরো সম্পত্তি বিক্রি করে যান বা কাউকে দান করে দেন বা হেবা করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। তো অবশ্যই আমার এই ভিডিও থেকে আপনি পরিষ্কার হয়ে গেছেন যে আপনারা অনেকে ফোন করে জানতে চেয়েছেন যে এই বিষয়ে সমাধান কী। তো আশা করি যে আমার এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সমাধান পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।